বাংলাদেশের কতজন ইনলিগাল ইমিগ্রেন্টস বর্তমানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে আছে এর কোনো পরিসংখ্যান এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের কাছে নেই। আমরা যত জানি বন্ধুরা, একমাত্র নিউ ইয়র্ক, নিউ জার্সি অ্যান্ড কানেকটিকাট, এই তিনটা জায়গায় বাংলাদেশিরা মোটামুটি ইনলিগাল হিসাবে থাকে। তো ইনলিগালটা কি অনেকেই বোঝেন, অনেকেই বোঝেন না। একজন আমেরিকান নাগরিক, সাদা চামড়ার, সে একটা ভিসা নিয়ে বাংলাদেশে আসলো। আসার পর তার বাংলাদেশ সরকার তাকে 3 মাসের ভিসা দিল। তো 3 মাস পরে তাকে এই দেশ ছেড়ে যেতে হবে। আইদার উনি যদি এখানে একটা বিয়ে করেন থাকতে পারবেন, বা এখানে যদি এমন কোনো একটা চাকরি জোগাড় করতে পারেন সেই কোম্পানি তাকে স্পন্সর করবে, তাহলে সে থাকতে পারবেন। অথবা উনি যদি আমাদের দেশে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন তাহলে উনি থাকতে পারবেন। এই নিয়মটা সারা বিশ্বের সব দেশেই প্রযোজ্য। আপনি সুইডেন বলেন, জার্মানি বলেন, আমেরিকা বলেন, কানাডা বলেন। আর যদি আপনি স্টুডেন্ট হিসেবে যান, স্টুডেন্ট হিসেবে থাকবেন, কিন্তু স্টুডেন্টশিপ যখন শেষ হয়ে যাবে তখন যদি আপনি একটি লিগ্যালিটি না নেন, মানে হয় কোনো চাকরি না নেন বা বিয়ে না করেন বা আপনি কিছুই করলেন না, আপনি স্টুডেন্টগিরি শেষ, পয়সা পয়সা খাইতেছেন, ভাবতেছেন আমি তো স্টুডেন্ট হিসেবে আইছিলাম, আমার কেলা ধরবো, আপনি কিন্তু ইনলিগাল হয়ে গেলেন। তো ইনলিগাল হয়ে গেলে কি করতে হয়? ইনলিগাল হয়ে গেলে আপনাকে লিগ্যাল হওয়ার জন্য সরকারের কাছে আবেদন করতে হয়। যদি আপনি স্টুডেন্টশিপ শেষ, আপনি দেশে যেতে চান না, আপনি বললেন যে আমার দেশে প্রবলেম আছে, আমি রাজনৈতিক আশ্রয় চাই, সরকার সেটা দেখবে। আপনাকে আশ্রয় দেয়া না দেয়া সেটা পরের ব্যাপার। কিন্তু আপনি ট্যুরিস্ট হিসেবে গেছেন বা স্টুডেন্ট হিসেবে গেছেন, যাওয়ার পর আপনি কোনো ধরনের কাগজপত্র করেন নাই, আপনি থাকতেছেন, আপনার বন্ধুর দোকানে কাম করতেছেন, টাকা কামাইতেছেন, তারপরে এক সময় ধরা খাইয়া যেতেছেন। এরকম বহু বাংলাদেশি আছে। আমি একটা ব্লগে দেখাইছিলাম যে আমার এক পরিচিত বন্ধু চলচ্চিত্রের, উনি প্রায় 3 বছর আমেরিকাতে ইনলিগাল থাইকা 3টা কামাইয়া চলে গেছে। 3টা মানে 3 লক্ষ ডলার কামাইয়া চলে গেছে। এটা এক সময় ছিল, এখন আর সেই দিন না। এখন ইনলিগাল ইমিগ্রেশনের জন্য আমেরিকা দুজক, এই দুজক বানাইছে ডোনাল্ড ট্রাম্প। আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প আসার পর কত কিছু করতেছে, কিভাবে ইনলিগাল ইমিগ্রেন্টসগুলো সে পাঠাচ্ছে। আপনারা দেখছেন, পায়ে শিকল বাঁধা, হাতে শিকল বাঁধা, তাও কি আপনার যুদ্ধ বিমান, আর্মির বিমানে পাঠাচ্ছে। আর্মির বিমানগুলো কেমন হয় আপনারা জানেন, ওখানে নর্মাল যে এয়ারক্রাফট থাকে সেরকম সিট হয় না। তো ট্রাম্প যেটা শুরু করছে এটা তার আইনে এসে ঠিক আছে, সে বলছিল যে আমি ইনলিগাল ইমিগ্রেন্টস রাখবো না। এখন এই যে লোকগুলোকে পাঠানো হচ্ছে, এদের যে প্রক্রিয়ায় পাঠানো হচ্ছে, এতে করে ট্রাম্প সারা বিশ্বের কাছে খুব একটা নন্দিত হচ্ছেন না, নিন্দিত হচ্ছেন। যেমনটি ধরেন আপনি সুইডেনে আসছেন বা জার্মানিতে আসছেন বা আপনি ইংল্যান্ডেই আসছেন, আপনি ইনলিগাল হয়ে গেছেন, আপনি পুলিশের কাছে ধরা খেলেন, পুলিশ আপনাকে একটা নর্মাল টিকিট কেটে প্লেনে উঠিয়ে দিবে এবং আপনার পাসপোর্টটি পাইলটের কাছে দিয়ে দিবে, আপনার পাসপোর্ট হাতে থাকবে না। এরকম অনেক ডিপোর্টেড বাংলাদেশি এখান থেকে হয়েছে। আইসা এখানে পলিটিক্যাল অ্যাসলাম সিক করছিল, তার পারমিশন হয় না, সে লুকায় গেছিলো। পরে যখন ধরা পড়ছে, পুলিশ তাকে কট করে তাকে এয়ারপোর্টে রেখে তার টিকিট করে, তার টিকিট পাসপোর্ট পাইলটের কাছে দিয়ে তাকে দেশে পাঠিয়ে দিয়েছে। এরকম বহু প্রমাণ আছে। এবং এইটাই করে ভদ্র যারা। আমেরিকাকে আমি ভদ্র বলছি না বা অভদ্রও বলছি না, কিন্তু ট্রাম্প সাহেব যে প্রক্রিয়ায় মানুষগুলোকে বিতাড়িত করছেন, এটা অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত দুঃখজনক। এরা ক্রাইম করেছে। কি ক্রাইম করেছে? ইনলিগালি থেকেছে, কিন্তু ওখানে তারা এমন কোনো ক্রাইম করেনি যে তাকে বেড়ি বেঁধে হাতে পায়ে শিকল বেঁধে পাঠাতে হবে। এটা উনি করেছেন এবং এখনও করছেন। এটা করেছেন হন্ডুরাসের সাথে, এটা করেছেন মেক্সিকোর সাথে, এটা করেছেন কলম্বিয়ার সাথে, এটা করেছেন গুয়েতামালার সাথে, এটা করেছেন ভারতের সাথে। ভারতের কিছুদিন আগে যে 200 ইনলিগাল ইমিগ্রেন্টসকে ট্রাম্প যুদ্ধ বিমানে পাঠালো, সেই দৃশ্য মর্মান্তিক। এখন আজকে কথা উঠছে বা আপনারা নিউজ দেখছেন যে ট্রাম্প এখন বাংলাদেশিদের পাঠাবে। বাংলাদেশি খুব বেশি একটা নাই। ভারতীয় হিসাবে আমেরিকাতে 2000-এর মতো ইনলিগাল ইমিগ্রেন্টস ছিল, 200 পাঠাইছে, বাকিগুলো কী করবে জানি না। আমাদের
হাইস্ট যদি হয় 1-1.5 বেশি হবে না। এখন বাংলাদেশ সরকারকে এটা জানানো হয়েছে আমেরিকার এমবেসির থেকে যে আপনারা প্রস্তুত থাকেন, আপনাদের যারা ইনলিগাল ইমিগ্রেন্টস আছে তাদেরকে আমরা এখন বিতাড়িত করছি। বাংলাদেশ সরকার বলছে যদি কোনো বাংলাদেশি সিটিজেন সে প্রমাণ করতে পারে সে বাংলাদেশি, প্রমাণ মানে বলতেই তো হবে, আপনি একটা বললেই তো হবে আপনি বাংলাদেশি, আপনার পাসপোর্ট থাকতে হবে বা ন্যাশনাল আইডি থাকতে হবে বা আপনাকে যে কোনোভাবে প্রমাণ করতে হবে যে আপনি অরিজিনাল বাংলাদেশি। তাহলে সেই সমস্ত ইনলিগাল ইমিগ্রেন্টসকে বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করবে। পাশাপাশি একটা রিকোয়েস্ট করেছে আমেরিকান গভর্নমেন্টের কাছে, ভাই তোমরা আমাদের এই লোকগুলাকে এই হাতে পায়ে শিকল বাইন্দা পাঠাও না, তোমরা ভদ্রভাবে পাঠাও, নয় আমরা নিয়ে আসি, তোমরা সেই ব্যবস্থাটা করো। আমেরিকান এমবেসি মোটামুটি আশ্বস্ত করেছে। কিন্তু এখন প্রশ্ন এলো, নেটিজনরা বলতেছে ট্রাম্প কি মানবে নাকি? ও তো পাগল, ও হয়তো বা বলবে, পরে হয়তো করবে না। কি করবে আমরা জানি না। কারণ দেখেন, নরেন্দ্র মোদীর সাথে এত ভালো সম্পর্ক থাকার পরও ট্রাম্প কিন্তু পায়ে শিকল হাতে শিকল দিয়ে ভারতীয় সেই ইনলিগাল ইমিগ্রেন্টসগুলোকে পাঠাইছে অমৃতসরে। এখন বাংলাদেশ গভর্নমেন্ট মানে ইউনূস সরকার স্পেশালি রিকোয়েস্ট করছে যেন এইভাবে না পাঠায়। আমাদের যা সিটিজেন আছে, যে কয়জনই আছে, আমরা নিজেরাও জানি না কতজন আছেন, এই কজনকে আমরা লিস্ট পাই, আমরা নিজেরাই নিয়ে আসব। এখন দেখা যাক, যার আছে মনে করেন আপনারই এক আত্মীয় আছে, তাহলে আপনার তো ঘুম হারাম। যে আত্মীয়টি হয়তো 3-4 বছর আগে আমেরিকা গেছে বা 5 বছর আগে বা 10 বছর আগে আমেরিকা গেছে, ওখানে আয় করে আপনাদেরকে পাঠাতো, আপনাদের সংসার চলতো, প্রথমত উনি তো চলে আসবেন, এটা নিয়ে আপনারা আছেন দুশ্চিন্তায়। এরপরেও বড় দুশ্চিন্তা হলো তারা আসবে কী করে, তাদের কি এই মানে অন্যান্য দেশের যে সমস্ত ইনলিগাল ইমিগ্রেন্টসকে ট্রাম্প সাহেব হাতে পায়ে বেড়ি বেঁধে পাঠিয়েছে, শুধু কিন্তু ইন্ডিয়া না, অন্যান্য অনেক দেশেরই পাঠাইছে, আমাদের নাগরিককে কি সেইভাবে পাঠাবে? তাহলে এর চেয়ে লজ্জার, এর চেয়ে দুঃখের আমাদের আর কিছু থাকবে না। আমাদের জাতি সারা বিশ্বে আবারও আলোড়িত হবে। এমনিতে আমরা বিভিন্ন ঝামেলায় আছি। এখন ইউনূস সরকার চাচ্ছেন যেভাবেই হোক এই প্রক্রিয়াটা যেন বন্ধ হয়। ইউনূস সরকার চাচ্ছেন এইভাবে ট্রাম্পকে রিকোয়েস্ট করে হোক বা বুঝিয়ে শুনিয়ে হোক, আমার ছেলেগুলো যারা আছে, আমার যে নাগরিকগুলো আছে, তাদেরকে তোমরা ভদ্রভাবে পাঠিয়ে দাও, আমি নিয়ে আসবো যারা লিগালি বাংলাদেশি, যারা প্রমাণ করতে পারবে বাংলাদেশি। তারা কথা দিয়েছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, কলম্বিয়াও সেম প্রপোজাল দিয়েছিল ট্রাম্পকে, ট্রাম্প শুনেছে, তারপর কলম্বিয়ার সাথে সে সেটা করেনি, সেই হাতে পায়ে বেরি দিয়েই পাঠিয়েছে। এখন প্রশ্ন আছে, আমাদের বাঙালি ভাই যে কয়জনই আছে, 50 জন হোক, 100 জন হোক, 150 জন হোক, তাদের জন্য এইভাবে হাতে পায়ে বেরি বেঁধে না পাঠায়। নর্মালি ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউরোপের বড় বড় দেশগুলো থেকে যেভাবে ইনলিগাল ইমিগ্রেন্টসগুলোকে তার নিজের দেশে পাঠানো হয়, সেই প্রসিডিওরে যেন ট্রাম্প সাহেব পাঠান, এই চেষ্টা করছে ইউনূস সরকার। আমরা আমাদের সন্তানগুলোকে নিয়ে আসবো, তোমরা শুধু তাদেরকে পাতে পায়ে বেরি বাঁধবে না, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। দেখা যাবে ট্রাম্প কি এই কথা শুনবে কি শুনবে না। ট্রাম্প যদি এই কথা শুনে বাংলাদেশের কোনো সিটিজেনকে যদি হাতে পায়ে বেরি বেঁধে না পাঠায়, তাহলে আবারও প্রমাণিত হয়ে যাবে ইউনূস সরকার ছোট দেশে বড় নেতা। আমরা অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।